এই তো ডিবিটি লিঙ্ক করে এলাম, জীবন মরণ নিয়ে এত গরমে রোদে আবার বলছে ফর্ম জমা দিতে হবে। আয় কপাল, পাবো তো 3000 টাকা। 3000 জন্য আমাদের কপালে কি আছে কে জানে। এটা কি হলো? মানুষকে শুধু শুধু হেনস্থা করা। এই ডিবিটি লিঙ্ক করো, অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকে যাবে, লক্ষ্মীর ভান্ডার ডিবিটি লিঙ্ক করা হলে। এই হলো ভেরিফিকেশন করো, ঠিক হয়ে যাবে। মানুষ এই গরমে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে লাইন দিয়ে এই কষ্ট করে সমস্ত যখন রেডি হয়ে গেছে, তখন বলছে না, লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে তেমন চলবে। এখন নতুন ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দিলে 3 মাস বাদ থেকে দেওয়া হবে। বলছি এতই যখন তোমাদের রেডি হয়নি, তাহলে মানুষকে এত আশ্বাস দেওয়ার কি দরকার? এত কষ্ট করে যে আমরা ভোটগুলো দিয়েছি। আমি বিজেপি করি প্রথম থেকে, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী সবাই করতো তৃণমূল। তাদেরকে এত বুঝিয়েছি, আমি এত বুঝিয়েছি আমাদের ভালো সরকার, বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার, মানুষের দেখবে 3000 টাকা করে আমাদের মানে হাউস ওয়াইফই আমরা দেবে। এত বুঝিয়ে তাদেরকে আমি যখন ডিভিডি লিঙ্ক এসেছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি, কিরে সবাই ডিভিডি লিঙ্ক করে নে, কিরে সবাই ভেরিফিকেশন করে নে, সবাই সব কিছু বলে তারা এখন আমাকে বলছে কিরে তোর ডবল ইঞ্জিন সরকার কি করলো। অ্যাকচুয়ালি যেভাবে ফর্মটা দিয়েছে, পুরো নারী নক্ষত্র গোষ্ঠীর সমস্ত ষষ্ঠী পুজো ওর মধ্যে লিখতে হবে, তারপরে তুমি পাবার যোগ্য কি পাবে সেটা ওরা দেখে তোমাকে দেবে। বলছি ধরো কারোর স্বামী চাকরি করে, যে যখন তার স্বামী চাকরি করে, সেই চাকরির পয়সার অধিকার মায়ের থাকে, বাবার থাকে, ভাই বোন এবং স্ত্রীর কাছে আর হাত খরচা আসে না। একটা হাত খরচার জন্যে আমাদের কাছে বিশাল একটা 3000 টাকা কি 1500 টাকা বিশাল কিছু মনে করেছিলাম আমরা হাউস ওয়াইফরা। আজকে সেটাও আমাদের জল ঢালা ভাতের মতন হয়ে গেছে। কারণ স্বামীর সমস্ত ডকুমেন্টস দিতে হবে, তোমার বাড়ি আছে কিনা, তোমার বাচ্চা সরকারি স্কুল পড়ে কিনা, মানে আমার বাচ্চা যে একটা আমি কষ্ট করে একটা ভালো স্কুলে পড়াবো হবে না, সরকারি স্কুলে পড়ে কিনা সেটাও দিতে হবে। দ্বিতীয় কথা, আমার স্বামীর আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু, আমার স্বামীর কি প্রপার্টি আছে, কি ব্যাংক ব্যালেন্স আছে, সমস্ত জানবে। সেখানে সরকারের জন্য কি হবে সেটা করতে পারতো সরকার, এটা করতে পারতো। যেসব হাউস ওয়াইফ যারা চাকরি করে তারাই শুধু পাবে না, যারা হাউস ওয়াইফ তারা এটা পাবে, সেটা করতে পারতো। হাউস ওয়াইফদের কি কি আছে সেই ডকুমেন্টস, হ্যাঁ, যে অন্নপূর্ণার ভান্ডার পাবে তার সমস্ত ডকুমেন্টস চাই। যেমন তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, সমস্ত ডিটেলস তার দিতে হবে। না, পরিবারের যত লোক আছে সবার দিতে হবে, এটা না দেওয়ার ধান্দা। এই সমাজে এত গরিব নেই যার কিছু নেই। 3000 টাকার জন্য যারা বেশি লাফালাফি পারছিলে, 3000 টাকা করে দিবে, 12 পাতা ফর্ম নামক বাসটি হাতে পেয়ে তাদের হাওয়া ফুস। কি কেমন লাগছে এখন? প্রথমে কি বলেছিল, যারা লক্ষ্মী ভান্ডার পায় তারাই পাবে অন্নপূর্ণা ভান্ডার। তারপরে বললো ডিবিটি লিঙ্ক করতে হবে, মানুষ লাইনে দাঁড়িয়ে ডিবিটি লিঙ্ক করলো। তো মানুষ ভাবলো 1 তারিখে পাবে 3000 টাকা। তারপরেই তো খেলা উল্টে গেল। কেমন দিল চালটা। 12 পাতা নামক ফর্মটি ফিল আপ করতে হবে, তাও পুরো ফ্যামিলির ঠিকুচি গোষ্ঠী লাগবে সেখানে। ব্যাংকের পুরো ডিটেলস, বিষয় সম্পত্তি, কটা গাড়ি, কটা বাড়ি, বৃত্তান্ত কিছু ইতিহাস ওখানে লিখতে হবে। তো এখানেই তো খেলাটা ঘুরে গেল। তো অর্ধেক লোকই তো পাবে না। যাদের নাকি ভোটার লিস্টে নাম নেই তারা তো পাবেই না, যাদের ভোটার লিস্টে নাম আছে ভারতীয় তারাও এখন পাবে না। ভালোই হলো। যারা নাকি বেশি লাফালাফি পারছিল, ওরাই এখন কি বলছে জানেন? ওরাই বলছে এখন 1500 টাকাই ভালো ছিল, লক্ষ্মী ভান্ডারটা কত ভালো ছিল, অন্নপূর্ণা ভান্ডার আমরা চাই না, আমরা লক্ষ্মী ভান্ডারই চাই। ওরা এখন এটা বলছে। বাংলায় একটা প্রবাদ আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। এই হচ্ছে অবস্থা এখন। বিজেপি সরকার সাধারণ মহিলাদের সাহায্য, তাদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য নাকি 3000 টাকা দেবে, যেটা আগের সরকারও লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রকল্প চালু করেছিল। কিন্তু কথা হচ্ছে সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা দেখলাম 12 পাতা, যা দেখে আমারও মাথায় হাত পড়ে গেছে। মানে রীতিমতো ফর্ম দেখে আমারও মাথা চক্কর দিচ্ছে। জীবনে এত বড় বয়স অবধি এত পরীক্ষা দিয়েছি, চাকরির পরীক্ষা, বিভিন্ন রকম এন্ট্রেন্স, বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছি, কোনোদিন 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে বলে আমার জানা নেই। হ্যাঁ, যদি কেউ পেতে চায় তার সামান্য ডিটেলস বা তার পরিবারের এক ডিটেলস অব্দি ঠিক আছে, কিন্তু তা বলে গাড়ি, বাড়ি, জমি, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড পর্যন্ত, মানে এমন অবস্থা, সে 12 পাতার ফর্ম দেখে তো স্বয়ং মা অন্নপূর্ণাও খোদ মনে হচ্ছে যে হতচকিত হয়ে পড়ছেন। আরে বাবা, এর থেকে তো
এইভাবে নাকটা না দেখিয়ে বিজেপি এইভাবে নাক দেখিয়েছে। আচ্ছা, দিল্লিতেও তো রেখা গুপ্তাজি মুখ্যমন্ত্রী হওয়ার পর পেয়ারি বেহেন যোজনা চালু হওয়ার কথা ছিল। আমার ঠিক চেক করা হয়নি যে সেই পেয়ারি বহন 2500 টাকা যোজনাটি কি আদৌ চালু হয়েছে, দিল্লির মহিলারা কি পাচ্ছেন? যদি কেউ চেক করে থাকেন কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। 12 পাতার এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম করার থেকে আমার মনে হয় না দেওয়াটাই বিজেপির অনেক ভালো। তারা ফিল আপ করালো ভোটের আগে, লেখা 3000 টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। কারা করালো? বিজেপি। কি বললো? 3000। ফর্মে কি? ফর্মে ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। এইভাবে মায়েদের, বোনেদের, বাংলার মানুষকে বিভ্রান্ত করলো। কোথায় গেল এই মাতৃশক্তি ভরসা ফর্ম? যখন এলো এই 13 পাতার অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এটাই লেখা ছিল প্রত্যেক মাসে টাকা দেওয়ার ফর্ম। যেটা এলো সেটা তথ্য সংগ্রহের ফর্ম। ভালো করে মনে রাখবেন, তথ্য সংগ্রহের ফর্ম। এবং যেটা সহজ পদ্ধতিতে করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে 13 পাতার ফর্ম, 13 পাতা, এখানে শুধুমাত্র আপনি যে দিদিভাই, যে মা, যে বোন আপনার অস্তিত্বের তথ্য জানার দরকার, তার বদলে আপনার গোটা পরিবারের সমস্ত রকম খুঁটিনাটি এই 13 পাতার ফর্মে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে তারা নিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে আমরা জানি না। কারণ একজন মহিলাকে 3000 টাকা দেওয়ার জন্য এই 13 পাতার এত তথ্য প্রয়োজন হতে পারে না। এবং অনেক মা বোনেরা বলছেন, আমার তথ্য নেন, কিন্তু আমার বাড়ির বাকিদের তথ্য, পরিবারের অন্যান্য তথ্য এই বিষয়ে কেন আসছে, কিসের জন্য আসছে? মাননীয় দর্শক, ভাবতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়ে গেছিলেন তার থেকে বেশি পাওয়ার জন্য যারা বিভ্রান্ত হয়েছেন, যখন বাড়িতে নিশ্চিন্তে প্রতি মাসে টাকাটা ঢুকে যাচ্ছিল, আর তার বদলে আপনারা বিভ্রান্ত হলেন এই মাতৃশক্তি ভরসা কার্ডে। আর এখন ভোটের পর আপনারা হাতে পেলেন একটা 13 পাতার একটা ফর্ম, জটিল, সময় সাপেক্ষ। আপনার পাড়ার যে ছেলেটি বিজেপি এই ফর্ম নিয়ে গেছিল, আপনাকে দিয়ে ফিল আপ করিয়েছে, বা আপনার কাছে নিয়ে গেছিল, তাকে বলুন না এই ফর্মটা এবার একটা ফিল আপ করে দিতে। জিজ্ঞাসা করুন যে এই ফর্ম কেন এত সদস্যের এত তথ্য দিতে হবে বাড়ির, কেন এটা সিম্পল আমার অস্তিত্বের ফর্ম নয়। জিজ্ঞাসা করুন যে কোন মাস থেকে টাকা পাবো। বারবার বলেছেন বিজেপি ক্ষমতা এলে 1 জুন থেকে 3000 টাকা, কবে পাবো? জিজ্ঞাসা করুন যে মাস থেকে দেবেন সেই মাস থেকে মে মাসের বকেয়া সহ 1 জুন এই সমস্তটার বকেয়া সহ বর্ধিত বকেয়া টাকাটা ঢুকবে তো? এই প্রশ্নের উত্তর তো আজ বিজেপিকে দিতে হবে। ফলে